Hey everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কিছু কোয়েশ্চেনের আনসার শেয়ার করব এন্ড একটা ট্রিক্স আছে যেটা ইউজ করে আমি গত বুল মার্কেটের মধ্যে ভালো প্রফিট করেছিলাম বা শিওর প্রফিট করেছিলাম। এখন আপনারা চাইলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন কারণ অলরেডি মার্কেট একটা বুল মার্কেটের মধ্যে আছে এবং ওই ট্রিক্সটা এখন অ্যাপ্লাই করতে পারবেন। তো এই বিষয়গুলোতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ডেটা শেয়ার করা হয় এবং লেটেস্ট সব নিউজগুলোই আপনি এখানে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে আপনি এখানে জয়েন হয়ে নিতে পারেন। নাও আমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ বাইন্যান্সকে ঘিরে এন্ড এখানে প্রথম কোয়েশ্চেনটাই আসে সবার। রিসেন্টলি যেই ইভেন্টগুলো হলো, অনেকগুলো ইভেন্ট ছিল যেখানে বাইন্যান্সকে অনেক দেশ থেকে ব্যান করা হয়েছে, ইউএস এর মধ্যে স্পেশালি অনেক ঝামেলা হয়েছিল। নাও কোয়েশ্চেন হলো বাইন্যান্স কি এখন সেফ কিনা, বা বাইন্যান্সের মধ্যে আপনি যদি ট্রেড করেন বা ইনভেস্টমেন্ট করেন তাহলে ফিউচারে কোনো প্রবলেম হবে কিনা। আমার মতে বাইন্যান্সের বর্তমানে তেমন কোনো মেজর প্রবলেম নাই, যদিও ছোটখাটো বেশ কিছু দেশের সাথে তাদের প্রবলেম চলতেছে, বা ওইখানে যদি বাইন্যান্সকে কেউ ব্যান করেও তাহলে ওইটার ইফেক্ট আমরা তেমন একটা দেখতে পারবো না বাইন্যান্সের মধ্যে যতটা ছিল ইউএস এর মধ্যেই, কারণ ইউএস একটা সুপার পাওয়ার এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি। সো বেশিরভাগ ইনভেস্টরই কিন্তু ইউএস থেকে। নাও ইউএস চাইলে বাইন্যান্সের উপর অ্যাটাক করে বা বাইন্যান্সকে বেশ কয়েকভাবে কমপ্লিটলি শাটডাউনও করে দিতে পারতো। তো বেশি দিন হয় নাই, গত জুনেই এই মামলাগুলো করা হয়েছিল। এসইসি বা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মূলত এখানে 13টা চার্জ এনেছিল বাইন্যান্সের এগেনস্টে। তারপর সিএফটিসি সহ আরো বেশ কিছু গভর্নমেন্ট এজেন্সি বাইন্যান্সের এগেনস্টে এখানে মামলা ফাইল করে। বাট ফাইনালি বাইন্যান্সের সিইও এখানে গিলটি ফিল করে এবং এখানে $4 বিলিয়ন বাইন্যান্স এখানে ইউএস গভর্নমেন্টকে পে করবে অ্যান্ড ইউএস গভর্নমেন্ট বাইন্যান্সের যে প্রিভিয়াস বুলগুলো ছিল ওই সবগুলো বুল মাফ করে দিবে। যদিও এখানে 3 বছরের একটা টাইম ফ্রেম আছে, বা 3 বছর পর থেকে বাইন্যান্স আবার সব কিছু অ্যাক্সেস করতে পারবে। এই 3 বছর বাইন্যান্স এখানে একটা নজরদারিতে থাকবে। বাট ওভারঅল বাইন্যান্স এখানে ইউএস মার্কেটের মধ্যে একটা গ্রিন সিগন্যাল পেয়েছে। সো এখানে আর প্যানিক করার মতন তেমন কিছু নাই, বিকজ অন্যান্য ছোটোখাটো যে কান্ট্রিগুলো আছে, ধরেন থাইল্যান্ড বাইন্যান্সকে ব্যান করলো বা সিঙ্গাপুর বাইন্যান্সকে ব্যান করলো, এই ধরনের কান্ট্রি যেগুলো আছে তারা যদি বাইন্যান্সকে ব্যানও করে তাহলেও বাইন্যান্সের মধ্যে তেমন বেশি একটা ইফেক্ট পড়বে না, বিকজ ওইগুলো অনেক ছোট ছোট ইকোনমি বা ওইখান থেকে বাইন্যান্সের ভলিউম অনেক পরিমাণ কম হয় অ্যান্ড ওই দেশগুলোর কাছে এত পরিমাণ পাওয়ারও নাই বাইন্যান্সকে এখানে কন্ট্রোল করার বা বাইন্যান্সের উপর এখানে কোনো ধরনের প্রেশার তৈরি করার যতটা ইউএস এর মধ্যে ছিল। অ্যান্ড অফিসিয়ালি ইউএস এর সাথে তাদের প্রবলেমটা এখানে সলভ হয়ে গেছে। সো ওভারঅল ধরতে পারেন বাইন্যান্স এখন সেফ। অ্যান্ড যদি আপনি স্ট্যাটিস্টিক দেখেন, ইনফ্লো দেখতে পারেন, বাইন্যান্সের মধ্যে ট্রেডিং ভলিউম দেখতে পারেন বা রিজার্ভ দেখতে পারেন। বাইন্যান্সের 24 আওয়ার ট্রেডিং ভলিউম হলো $10 বিলিয়ন অ্যান্ড এর পরের যে এক্সচেঞ্জটা আছে কয়েনবেসের ভলিউম আমি এখানে $2 বিলিয়ন ধরলাম। তো ভলিউমের তুলনায় বাইন্যান্স কয়েনবেস থেকে অলমোস্ট 5-6x বেশি ভলিউম বাইন্যান্সের মধ্যে। অ্যান্ড অন্যান্য আরও এক্সচেঞ্জ আছে, বাট বাইন্যান্সের ধারে কাছেও কোনো এক্সচেঞ্জ নাই। সো এই জন্য আমি পার্সোনালি বাইন্যান্স ইউজ করি আমার সকল ধরনের ট্রেডের ক্ষেত্রে, বা আমি এখন পর্যন্ত তেমন বড় কোনো রেড অ্যালার্ট দেখি নাই। ছোটোখাটো যে প্রবলেমগুলো আসে বা আসতেছে এগুলো অটোমেটিক্যালি সলভ হয়ে যায়। তারপরে আসি বাইন্যান্সের নিউ সিইও রিচার্ড ট্যাং, যাকে নিয়ে বেশিরভাগ মানুষই আমরা তেমন জানি না। আমি যদি তার লিঙ্কডিন প্রোফাইলের মধ্যে আসি তাহলে এখানে দেখতে পারবো সে বর্তমানে বাইন্যান্সের সিইও। অ্যান্ড প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি দেখেন, তার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। 1994 থেকে 2007 সাল পর্যন্ত 13 বছর সে এখানে ডিরেক্টর ছিল কর্পোরেট ফাইন্যান্সের MAS এর মধ্যে, যেটা মূলত সিঙ্গাপুরের একটা এজেন্সি যারা ফাইন্যান্স নিয়ে কাজ করতো। তারপর চিফ রেগুলেটরি অফিসার হিসেবে এখানে 7 বছর কাজ করেছিল। অ্যান্ড এটা মূলত মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুরের একটা রেগুলেটরি গ্রুপ ছিল আর কি, যারা সিঙ্গাপুরের ফাইন্যান্স এরিয়াটা রেগুলেট করে। অ্যান্ড দেন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও হিসাবে আবুধাবি গ্লোবাল মার্কেটের মধ্যে সে কাজ করেছিল অ্যানাদার 6 ইয়ার, 2021 সাল পর্যন্ত। তারপর সেম টাইমে লুলু ফাইন্যান্স গ্রুপের মধ্যে, ব্লকচেন অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের মধ্যে, গ্লোবাল ফিনটেক ইনস্টিটিউশনের মধ্যে 2 বছর করে কাজ করেছিল। অ্যান্ড ফাইনালি বাইন্যান্সের মধ্যে সে জয়েন হয় অ্যান্ড খুবই ফাস্ট কিন্তু সে এখানে টপে চলে আসে। দেখতে পাচ্ছেন 2021 সালের আগস্টে সে এখানে বাইন্যান্স সিঙ্গাপুরের সিইও হিসেবে এখানে জয়েন করে। তারপর খুব তাড়াতাড়ি সে রিজিওনাল হেড হয়ে যায় ইউরোপের মধ্যে। অ্যান্ড দেন এশিয়া, ইউরোপ, মিনা এই তিনটারই রিজিওনাল হেড হিসেবে সে কাজ করে। তারপরে এখান থেকেও তাকে আপডেট করে বা প্রমোট করে হেড অফ রিজিওনাল মার্কেটের দায়িত্ব দেওয়া হয়। অ্যান্ড দেন ফাইনালি বাইন্যান্সের সিইও
সিজে যখন সিওর পদ থেকে তাকে এখানে ব্যান করা হয় তখন তাকে এখানে সিও হিসেবে প্রমোট করা হয়। উইদিন 2 বছরের মধ্যে সে একবারে টপের মধ্যে চলে আসে। আপনি চাইলে তাকে নিয়ে আরো রিসার্চ করতে পারেন তার মাইন্ডসেট বোঝার জন্য, কিরকম মানুষ বা তার মিশন কিরকম ওই বিষয়গুলো জানার জন্য। বাট ওভারঅল আমার কাছে খুবই এক্সপিরিয়েন্সড মনে হয়েছে অ্যান্ড স্পেশালি তার কিন্তু অনেক রেগুলেটরি এরিয়াতে প্রচুর এক্সপিরিয়েন্স আছে। এখানে ছিল 7 বছর, এখানে 13 বছর, 20 বছর অ্যান্ড এখানে ছিল 6 বছর, এখানে 2 বছরের মতো। তো ওভারঅল 27-28 বছরের এক্সপিরিয়েন্স আছে রেগুলেটরি এরিয়ার মধ্যে। সো বাইন্যান্স নতুন কোনো ট্রাভেলের মধ্যে পড়বে না, এটা আপনি শিওর থাকেন। কারণ এই ধরনের রেগুলেটরি প্রবলেমের মধ্যে কোম্পানিকে কিভাবে ম্যানেজ করতে হয় বা এই ধরনের প্রবলেম থেকে কিভাবে দূরে রাখতে হয় সেটা সে খুব ভালোভাবেই জানে আমি মনে করি। সো আই থিঙ্ক ফিউচারে বাইন্যান্স এখানে আরও ভালো করবে এবং বর্তমান সময়ের তুলনায় বাইন্যান্স তুলনামূলক কম প্রবলেমের মধ্যে পড়বে বিকজ তার এক্সপিরিয়েন্স বেশি এই এরিয়াগুলোর মধ্যে। নাও কথা বলা যাক বাইন্যান্সের মধ্যে আপনি কিভাবে প্রফিট করবেন। একটা ওয়ে আছে যেটা আমি ইউজ করেছিলাম গত বুল মার্কেটের মধ্যে অ্যান্ড ভালো প্রফিটই এখানে হয়েছিল। বাট মাঝখান দিয়ে যখন বেয়ার মার্কেট আসে তখন আর ওই স্ট্র্যাটেজিটা এখানে কাজ করে নাই। বাট লাস্ট 2 মাস ধরে অ্যাগেইন এখানে ভালো প্রফিট হওয়া শুরু করেছে। তো ট্রেডিং সেট আপটা হলো এরকম, বাইন্যান্সের মধ্যে যখনই কোনো লাউঞ্জ পুল আসে বা লাউঞ্জ প্যাড আছে তখন বিএনবি এখানে পাম্প করে। এখন এখানে যে বিএনবি পাম্প করে এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু প্রবলেম হলো অ্যানাউন্সমেন্ট হওয়ার একেবারে সাথে সাথে কেউ এখানে বাই করতে পারে না। তো যখন থেকে একটু পাম্প করে ফেলেছে তখন আর অ্যাগেইন বাই করা হয় না বা এখানে কোন স্ট্র্যাটেজিটা ভালো হবে ওইটা আমরা এখানে ম্যাক্সিমাম মানুষ এখানে বুঝতে পারি না। আমি পার্সোনালি যে স্ট্র্যাটেজিটা ইউজ করি, যখনই আমার সামনে বাইন্যান্স লাউঞ্জ পুল বা লাউঞ্জ প্যাডের অ্যানাউন্সমেন্ট আসে ইমিডিয়েটলি আমি গিয়ে বাইন্যান্সের মধ্যে এখানে বিএনবির মধ্যে লং করি 5x লেভারেজ দিয়া। সো আপনি চাইলে এটা করে এখানে ভালো প্রফিট করতে পারবেন। যেহেতু মার্কেট বর্তমানে বুলিশ মুডের মধ্যে আছে সো এখানে প্রফিট হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি। কারণ ফান্ডামেন্টালি যদি চিন্তা করেন বাইন্যান্সের মধ্যে নতুন একটা লাউঞ্জ পুল বা লাউঞ্জ প্যাড এসেছে, মানে এখানে অনেক পরিমাণ বিএনবি এখানে স্টেক করা হবে বা মার্কেট থেকে অনেকে বাই করবে। এটার কারণে প্রচুর পরিমাণ বাই হয় মার্কেটের মধ্যে অ্যান্ড সিম্পল ফান্ডামেন্টাল বেশি পরিমাণ বাই হলে মার্কেট এখানে উপরে যাবে। নাও এটা তো প্রিভিয়াসলিও হওয়ার কথা, বা আমি যদি মনে করেন একটু বড় টাইম ফ্রেমের মধ্যে যাই, ধরেন 1 ডেতে গেলাম, তো প্রিভিয়াস টাইমগুলোর মধ্যে বা লাস্ট 1 বছরে এই বিষয়টা খুব একটা হইতো না, 2023 সাল বা 2022 সাল। বাট 2022 সালের মাঝামাঝি টাইম পর্যন্ত এই পাম্পগুলো করতো। আমি ওই সময় যখনই এই ধরনের লাউঞ্জ পুল বা লাউঞ্জ প্যাড আসতো লং করতাম অ্যান্ড 5-10% যখন বিএনবি আপে যেত আমি এখানে আমার পজিশন ক্লোজ করে ফেলতাম। দেন মার্কেট তো কোল্যাপস করা শুরু করলো বাইন্যান্স নিয়ে বা ক্রিপ্টো এক্সচেঞ্জ নিয়ে অনেক পরিমাণ ফাট স্টার্ট হওয়া শুরু করলো। তখন যখন এই লাউঞ্জ পুলগুলো আসতো বা লাউঞ্জ প্যাড আসতো তেমন একটা এই কয়েনগুলো পাম্প করতো না। নাও এটা একটা লো রিস্কি ট্রেড সেট আপ। আপনি যদি তেমন কিছুই না জানেন বা তেমন এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে এখানে এই লং করতে পারেন। অ্যান্ড আপনি যদি দেখেন এখানে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে যেটা অলমোস্ট এখানে ব্রেকআউট হয়ে গেছে বা এই ট্রায়াঙ্গেল থেকে আমরা এখানে ব্রেকআউট হয়েছি। আমি যদি একটু লো টাইম ফ্রেমে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা সাপোর্ট তৈরি করতেছে। সো নেক্সট টাইম যখন এ ধরনের অ্যানাউন্সমেন্ট আসবে তখন আপনি এখানে লং করতে পারেন। কারণ বাইন্যান্সের মধ্যে কিন্তু রিসেন্টলি অনেক পরিমাণ প্রজেক্ট আসতেছে, যেমন রিসেন্টলি এনএফপি এসেছিল, এসই এসেছিল, মিম এসেছিল, এনটিআরএন এসেছিল। তো ওভারঅল বিএনবি একটা পারফেক্ট একটা পজিশনে আছে। যদি নেক্সট কোনো লাউঞ্জ পুল বা লাউঞ্জ প্যাড আসে তাহলে প্রাইস এখানে মিনিমাম 10% দেখবেন এখানে পাম্প করবে। অ্যান্ড আরেকটা বিষয় হয়তো আপনি বলতে পারেন সাথে সাথে তো আমি এখানে টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবো না, আমি এখানে কিভাবে এটা এখান থেকে প্রফিট করতে পারি বা এখানে আমি কি করতে পারি। আসলে যদি আপনি এখানে দেখেন আমি এখানে লাস্ট 2টা ট্রেডের এক্সাম্পল দেখাচ্ছি, বাট আমি যেহেতু এই স্ট্র্যাটেজিটা অনেক টাইম ধরে করতেছি ওভারঅল এরকমই হয়ে থাকে। এই নিউজগুলো আসার পরেই বিএনবি এখানে পাম্প করতে থাকে অ্যান্ড পাম্পগুলো কিন্তু আস্তে আস্তে হয়ে থাকে। এই জায়গায় নিউজটা এসেছিল দেখতে পাচ্ছেন 4 আওয়ারের ক্যান্ডেল এটা। তো আপনি যদি অ্যানাউন্সমেন্টের 4 ঘন্টা পরেও এন্টার করেন তাহলেও আপনি এই জায়গায় এন্টার করতে পারতেন $235। দেন ধরেন $245 বা $250 আপনি এখানে এক্সিট করে ফেললেন। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি যদি একবার শেষেরটা ধরি $255 ধরলাম আপনি এখানে বাই করলেন বা আপনি এখানে এসে অ্যানাউন্সমেন্টটা পাইলেন, আরও আগেও পাইতে পারতেন। তারপরে ধরেন আপনি এখানে বাই করার পর দেখতে পাচ্ছেন $260 বা $265 বা $270 কাছাকাছি আপনি এখানে এক্সিট করে ফেললেন। বাট এখানে আমি আপনাদের সাথে এটা শেয়ার করার একটা বড় কারণ হলো
এখানে পাম্প করুক আর না করুক, এখানে লস খাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক পরিমাণ কম, বা এরকম সিচুয়েশন খুবই রেয়ার। একবার মেবি হয়েছিল আমার সাথে 2022 সালের দিকে, যেখানে লাউঞ্জ পুল আসার পর আমি এখানে লং করেছিলাম, তারপর এখানে বিটিসি ডাউন দেওয়া শুরু করে অ্যান্ড আমার এখানে 10-15%-এর মতন লস হয়েছিল। বাট এটা ছাড়া যতগুলো ট্রেড আমি নিয়েছি, লস এখানে হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণ কম, বা লস হয় না। বরঞ্চ এই লাউঞ্জ পুলগুলো আসার পর মার্কেট এখানে 5-10% ইজিলি পাম্প করে। সো আমি পার্সোনালি এই ট্রেডগুলো নেই, অ্যান্ড তেমন কোনো প্যারা এখানে নিতে হয় না, কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় না। জাস্ট এখানে নতুন এই ধরনের প্রজেক্ট আসলেই এখানে প্রফিট করা পসিবল। সো বর্তমানে মার্কেটে অনেক বুলিশ আছে, হতে পারে 6 মাস পর মার্কেট যখন কারেকশন নিবে বা মার্কেট যখন একটু ডাউন দিবে, ওই সময় স্ট্র্যাটেজিটা তেমন ভালোভাবে কাজ নাও করতে পারে। বাট আপাতত এটা করতেছে, আপনার চাইলে প্রফিট করতে পারেন। অ্যান্ড এটা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বাইন্যান্স নিয়ে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি রেগুলার ক্রিপ্টো রিলেটেড আপডেট পেতে চান, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।